ভাই, ইসলাম বলে যদি কারোর বাবা মা বা আত্মীয় স্বজন মারা যায়, এলাকাবাসীর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ফ্যামিলির লোকদেরকে তারা খানা দিতে হবে। বরং কেন খানা দিতে হবে? কারণ তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, মানুষ মারা গেলে তার পরিবার লোকদেরকে এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা সবাই রান্না করে করে তাদের বাড়িতে পাঠাবে, তাদেরকে খাওয়াবে, কারণ তাদের মনটা খারাপ। এটাই হলো সুন্নত। আমরা বরং উল্টা এদের কাছ থেকে পুরো এলাকার লোক মিলে খাই। খাওয়াই 3 দিন, খাওয়াই 2 দিন 3 দিন, এক বেলা 2 বেলা 4 বেলা খানা পাঠাই ঠিকই, কিন্তু এরপরে সুদে আসলে একসাথে 40 দিন উঠেনি। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা সুন্নত মতো চলবো না বিদআত মতো চলবো? আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই, খলিফারা করেন নাই, সাহাবীরা করেন নাই, আমি কেন ওই শ্রাদ্ধ অন্য ধর্মের মানুষের কালচার থেকে অনুসরণ করে করতে যাব? আল্লাহর কাছে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে। ইসলামের নামে নকল জিনিস নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে? আপনার কাছে টাকা নাই, আপনি আল্লাহর হস্তে চান পাইতে পারেন, কিন্তু নকল টাকা নিয়ে কাহিনী করতে যান, ধরা খেলে খবর আছে। অতএব নকল আমল নিয়ে আল্লাহর কাছে যাব?